দল বদলের বাজারে রিয়াল মাদ্রিদ যেন এক বড়সড় ধাক্কা খেয়েছে। গত 2 সিজন ট্রফিলেস থাকার মূল সমস্যা ছিল তাদের মিডফিল্ড, আর সেই মিডফিল্ডের কন্ট্রোলার হিসেবে বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রিকে টার্গেট করেছিল রিয়াল মাদ্রিদ। তবে সবকিছু ঠিকভাবে চললেও হঠাৎ যেন ছন্দপতন ঘটে এই ট্রান্সফারে। রিয়ালের সলিউশন রদ্রি এখন চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যাবার পথে। 30 বছর বয়সী এই ব্যালন ডি'র ও বিশ্বকাপ জয়ী তারকা সান্তিয়াগো বার্নাব্যুর প্রস্তাব ফিরিয়ে দিয়ে ন্যু ক্যাম্পে নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। এদিকে ম্যানচেস্টার সিটি দিয়েছেন এক অদ্ভুত ট্রান্সফার সাগা। রিয়াল মাদ্রিদ কিনতে চাইলে গুনতে হবে $80 মিলিয়ন, আর বার্সেলোনা কিনতে পারবে 60 মিলিয়নে, যদিও খেলোয়াড় বার্সাতেই যেতে চায়। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সাথে রদ্রির ফলপ্রসূ আলোচনার পর তিনি কাতালান ক্লাবটিতে আসার ব্যাপারে চূড়ান্ত গ্রিন সিগন্যাল দিয়েছে। স্পেন জাতীয় দলের সতীর্থদের উপস্থিতি এবং বার্সার খেলার ধরনই তাকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। এছাড়া রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহো তাকে নিয়ে পুরোপুরি নিশ্চিত না থাকায় এবং ম্যান সিটির সাথে চুক্তি চূড়ান্ত করতে দেরি করায় রদ্রি বার্সেলোনাকেই বেছে নেন। দীর্ঘমেয়াদী ইনজুরি থাকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর বিকল্প হিসেবে রদ্রিকে মাঝমাঠের প্রধান অস্ত্র বানাতে চায় বার্সা। সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা এই তারকাকে দলে ফেরাতে বার্সেলোনা প্রায় 60 থেকে 70 মিলিয়ন ইউরোর প্রথম অফিসিয়াল প্রস্তাব প্রস্তুত করেছে। চুক্তিটি সফল হলে এটি হবে এই মৌসুমের সবচেয়ে হাই প্রোফাইল হাইজ্যাক। টাইমস টুডে।